নিজের মেয়ে কোনো কাজ না করতে পারলে সে তো বাচ্চা, আর অন্যের মেয়ে যদি কোনো কাজ করতে না পারে তাহলে সে তো অকর্মা। আমাদের সমাজে এমন বলার অনেক মানুষ আছে। আসসালামু আলাইকুম, ইটস মি মোনালিসা অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ডেইলি ব্লগ। সকালে উঠে রুটি ভেজে নিচ্ছি, এরপর আমরা সবাই মিলে নাস্তা করব। আর আজকে রুটির সঙ্গে খাবো সুজির হালুয়া। এটা আমার তেমন পছন্দ না হলেও ছোট আপু আবার একটু বেশি পছন্দ করে। তো এইদিকে চাও বানিয়ে নিয়েছি, রুটি, তারপর হালুয়া, সব কিছুই আছে। আমি ফার্স্টে রুটি দিয়ে হালুয়া দিয়ে খাবো, এরপর চাটা খাবো। তো চা খাওয়া শেষ করে এসে দেখি প্রচুর বাচ্চারা এদিকে মন ভরে খেলা করছে। মানে ওরা তিনজন যে কি পরিমাণ দুষ্টামি করে, এইটা যদি একটু দেখাতে পারতাম কাউকে। এইটা তো কিছুই না, সারা দিন ওরা এরকম করে, আর ওর আম্মু বিরক্ত হয়ে ওদের দিকে তাকিয়ে থাকে। পুচু অনেক লক্ষ্মী বাচ্চা। যাই হোক, এদিকে আমি রুম টুমও গুছিয়ে ফেলেছি। আর আমাদের বাসায় একটা পুঁই শাকের গাছ হয়েছিল, আর ওইটাই এরকম হয়েছে, মাশাল্লাহ মাশাল্লাহ। কিন্তু বৃষ্টির কারণে গাছটা কেমন যেন হয়ে গেছে, মনে হচ্ছে আর কখনো পাতা দেবে না। তো আজকে যে কয়টা পাতা আছে ওইগুলোই ছিঁড়ে ফেলবো। এখানে আবার ভালো মাও এসেছে আমার সঙ্গে কাজ করতে, যদিও বা আমি এগুলো ছিঁড়িনি, মা আর ভালো মা মিলে এগুলো ছিঁড়েছে। এই ভিডিওটা দেখেই আমি বললাম যে নিজের মেয়ে যদি কাজ করতে না পারে তাহলে তো সে বাচ্চা মানুষ, আর যদি অন্যের মেয়ে কাজ করতে না পারে তাহলে সে তো অকর্মা। নিজের মেয়ে কাজ করলে সেটা অনেক কষ্টের হয়, আর অন্যের মেয়ে যদি কাজ না করে তাহলে তো সে অনেক খারাপ। তো এদিকে আমি ভালো মার জন্য নাস্তা করে নিই, মানে নাস্তা বানিয়ে নিই। এখানে ভালো মাকে নুডলস রান্না করে দিয়েছি, আর ভালো মা বলছিল যে অনেক মজা হয়েছে। নুডলস আমারও পছন্দ, এই কারণে ভালো মার সঙ্গে আমার জন্য আমি রান্না করে নিয়েছি। এরপর এসে দেখি এখানে তাজা তাজা শাপলা আছে। তো আজকে শাপলা রান্না করব ইলিশ মাছ দিয়ে। এইখানে আমি রান্নাও বসিয়ে দিয়েছি। ইলিশ মাছ ছোট ছোট করে কেটে এরপর শাপলা দিয়ে রান্না করব। আমার ইচ্ছা আছে ভালো মাকে আমি একটু একটু করে কাজ শেখাবো, কিন্তু ওই যে মুখের দিকে তাকালে তখন আর কোনো কিছু ইচ্ছা হয় না। এক গ্লাস পানিও সামনে নিয়ে এরপরে খাইয়ে দিতে হয়। আসলে ভালো মা তো ছোট মানুষ, ওর সব কিছুই করে দিতে হয়, কিন্তু প্রথম আঁকেই তো এখনও পানি থেকে শুরু করে সব কিছু হাতের কাছে নিয়ে দিতে হয়। পারলে যদি খাইয়ে দিতাম তাহলেও তার কাছে বেশি ভালো হতো। তো এদিকে আমার শাপলা রান্না করা শেষ, আর এরপর আমি পাঙ্গাস মাছের মাথা দিয়ে ওই যে পুঁই শাকগুলো ওইগুলো রান্না করব। তো প্রথমে আমি পাঙ্গাস মাছের মাথাটা সুন্দরভাবে কষিয়ে নেই, এরপর পুঁই শাকগুলো দিয়ে দিব। আসলে কাজ শিখে রাখা ভালো, তবে হ্যাঁ, আপনি কিন্তু সময়ের আগে কোনো কিছুই রপ্ত করতে পারবেন না, সেটা যে কোনো জিনিসই হোক কিংবা যে কোনো কাজই হোক। কিন্তু আমাদের যে সময়টা, এই সময়টাতে যদি আপনি কাউকে স্ট্যাম্পে সিগনেচারও করিয়ে রাখেন যে আমাদের মেয়ে কোনো কাজ করতে পারে না, তখন কিন্তু সেইটা বলবে যে হ্যাঁ হ্যাঁ, আরে সমস্যা নেই, কাজের জন্য কি আসে যায়, কাজটা তো বড় কথা না। তবে আসল কথা হলো কাজটাই তাদের কাছে বড় কথা, এটা তো প্রথমে আর স্বীকার করে না। আসলে তাদের মেয়েরা কাজ করতে না পারলে তাদের মেয়েরা ছোট বাচ্চা বা কষ্টের বিষয় থাকে, কিন্তু অন্যের মেয়েরা কাজ না করতে পারলে সেটা হয় বেয়াদবি, খারাপ আশয় বিষয়। আসলে এরকম ছোটলোকি মানুষের ছোটলোকি মন মানসিকতার কথাই থাকবে, কারণ সবাই কিন্তু এক না, কিংবা সবার কথার ধরনও এক না। সো ওইসব কথা আর না বলি। এইদিকে এত পরিমাণে গরম পড়েছে, এই কারণে ভালো মার জন্য আমি জুস বানিয়ে নিয়ে এসেছি। আসলে একটা সময় ছিল যখন কিনা আমার ফ্রেন্ডসরা রান্না করতে পারতো কিংবা সব ধরনের কাজ পারতো, আমি তো কিছুই পারতাম না। আমি ওদের মুখের দিকে হাঁ করে তাকিয়ে থাকতাম যে ওরা কত কাজ পারে, কিন্তু আমি তো কিছুই পারি না। কিন্তু আমি এখন যেই কাজ করতে পারি কিংবা যেইভাবে রান্না করতে পারি, আমি আমার ফ্রেন্ডসদেরকেও ছাড়িয়ে যেতে পারবো, এতটুকু গ্যারান্টি আছে। এইটাই সময়ের খেলা, যে এক সময় যেই আমি অন্যদের মুখের দিকে তাকিয়ে থাকতাম তাদের কাজের কথা শুনে কিংবা রান্না বান্নার কথা শুনে, এখন সেই আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো রান্না করতে পারি। তো ভালো মাকে জুস খাইয়ে এরপরে আবার চলে আসি রান্নার এখানে। আমি পেঁপে দিয়ে মুরগির মাংস রান্না করছি। আসলে পেঁপেগুলো যখন গাছের মধ্যে থাকে তখন কাঁচাই মনে হয়, কিন্তু পেঁপেগুলো যখন পেড়ে আনা হয় ভেতরে হালকা হালকা একটু রং হয়ে যায়, পাকা না তবে হালকা হালকা একটু রং দেখা যায়।
তো এই তো কথা বলতে বলতে কিন্তু আমার এই মুরগির মাংস রান্না করা শেষ, আর এইদিকে হচ্ছে সব কিছু এখন রেডি। তো এরপরে গোসল টোসল করে এসে আমি যখন ভালো মাকে খাইয়ে আবার ভালো মাকে ঘুম পাড়াতে গিয়েছি, আমি নিজেই ঘুমিয়ে পড়েছি। আর কি, কাঁচা ঘুম থেকে উঠে তো আর তেমন ভালোভাবে খাওয়া দাওয়া করা যায় না। এরপরও হচ্ছে আমাকে ডাক দেওয়া হয়েছে আর আমি উঠে অল্প কয়েকটা ভাত খেয়েছি। প্রত্যেকটা তরকারি অনেক মজা হয়েছিল। আমি যদি ঘুম থেকে না উঠতাম তাহলে হয়তো আরও ভালোভাবে খেতে পারতাম। যাই হোক, এই হলো আজকের পুরো দিনের ভিডিও। সবার কাছে কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার পেজটাকে অবশ্যই ফলো করে দিবেন। আল্লাহ হাফেজ।